রাষ্ট্রপতির পদে দলের মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানের উপর ন্যস্ত করেছে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। এই কমিটির বৈঠক শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন পড়লে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমিনুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্রপতি পদে কে পাচ্ছেন সরকারি দল বিএনপির মনোনয়ন তা জানতে আগ্রহ দেশবাসীর। আর সেই নামের প্রস্তাব উঠতে পারে দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির শনিবারের বৈঠকে। তাই নজর ছিল সবার এই বৈঠকের দিকে। শনিবার রাতে গুলশানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে 2 ঘণ্টাব্যাপী দলের স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে, আর দলের হয়ে রাষ্ট্রপতির নাম ঠিক করতে দলীয় প্রধানের উপর ন্যস্ত করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। দীর্ঘ আলোচনা হয়েছে দেশের আপনার রাজনীতির বর্তমান অবস্থা, তারপরে দেশের আপনার প্রশাসনিক ব্যবস্থা, আপনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, সব বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, আর সবশেষে আলোচনা হয়েছে যেটা আপনারা সবচেয়ে বেশি শুনতে চান, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন পড়লে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে, সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। তবে দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে কারো নাম প্রস্তাব করা হয়েছে কিনা এমন প্রশ্নের কোনো উত্তর দেননি দলের এই সিনিয়র 2 নেতা। সেই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নেবেন দলের চেয়ারপারসন হিসেবে। তবে রাষ্ট্রপতির পদে জোর আলোচনায় রয়েছে বিএনপির 6 সিনিয়র নেতার নাম। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজউদ্দিন আহমদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নাম বেশ জোর আলোচনায় রয়েছে দলের মধ্যে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।